কক্সবাজারে বেড়েছে পর্যটকদের ভিড়। চাঙ্গায় স্থানীয় ব্যবসা বাণিজ্য। সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন মনতোষ বেদজ্ঞ। মনতোষ, বছরের প্রথম দিন নিশ্চয়ই কক্সবাজারে পর্যটকদের ভিড় বরাবরই আমরা দেখি, এবারে কেমন ভিড় দেখছেন আর হোটেল মোটেলে পর্যটকদের উপস্থিতি কেমন? গালিব, নতুন বছর বরণকে ঘিরে মূলত উচ্ছ্বাস কিংবা উৎসবের শহরে পরিণত কক্সবাজার। মূলত গতকাল 31st নাইটকে ঘিরে এই পর্যটকদের সমাগমটি বেড়েছে এবং আজকেও আমরা দেখছি যে মোটেলগুলোতে হোটেল মালিকদের সাথে আমরা কথা বলেছি, 60 থেকে 70% বেশি কক্ষ কিন্তু বুকিং রয়েছে। তবে এই মুহূর্তে সৈকতের যে পরিস্থিতি সেটি পর্যটকদের উপস্থিতি কিছুটা কমেছে। দুপুরে খাবার সময় অনেকে খাবার খেতে গিয়েছেন, সে কারণে পর্যটকদের পদচারণাটা সৈকতে কিছুটা কমেছে। তবে কক্সবাজারের অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে সেখানে পর্যটকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আছে এবং সকাল থেকে আমরা সৈকতের যে পয়েন্টগুলো আছে মূলত পর্যটক সমাগম হয় এই ধরনের পয়েন্টগুলোতে আমরা দেখছি যে বিশেষ করে কলাতলি থেকে লাবণী পর্যন্ত 3 কিলোমিটার যে দীর্ঘ সৈকত, এই সৈকত জুড়েই কিন্তু প্রচুর পর্যটকের উপস্থিতি আছে এবং তাদের কারণে সৈকত কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য সেটি কিন্তু জমে উঠেছে। এবং এখানে যে হোটেল মোটেল কিংবা রিসোর্টের কথা যদি বলি, সেখানে এই শীত মৌসুমের শুরু থেকে আসলে পর্যটকদের সমাগমটা শুরু হয়েছে এবং এই সমাগমটা যেহেতু অব্যাহত রয়েছে এবং পর্যটকদের অব্যাহত যে আসার প্রবণতা, কক্সবাজারে প্রতিনিয়ত যে পর্যটকরা আসছেন, নতুন বছরেও পর্যটকদের সমাগমটা বেড়েছে, সেটিকে ঘিরে পর্যটন ব্যবসায়ীদের মনে কিন্তু নতুন করে আশার সঞ্চার হয়েছে এবং তারা এই মৌসুমে হাজার কোটি টাকার ব্যবসা তারা আশা করছেন। গালিব, এই ছিল কক্সবাজার সৈকত থেকে আমার কাছে সব শেষ। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ। আরএফএল গিজারে আছে